আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সঞ্জিদা। ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল বাই সঞ্জিদা। আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমাদের টপিক হলো কিভাবে আমরা স্পেসিফিকেশন শিট মেনটেন করে পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন তৈরি করব। যারা যারা এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন, হোপফুলি তাদের জন্য খুবই উপযোগী একটি ভিডিও। তো চলেন দেখা যাক আমরা কি কি করব। ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্টে বলা আছে ক্রিয়েট অ্যান্ড সেভ আ প্রেজেন্টেশন ফাইল, দ্য নেম ইয়োর নেম মাই প্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে আমরা কাজটা করে ফেলি। তো সবার প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ এ যাব। নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি ফাইল ওপেন করব। আমাদের স্পেসিফিকেশন শিটে বলা আছে যেটাতে নিজের নাম লিখতে হবে আর দিতে হবে মাই প্রেজেন্টেশন। তাহলে আমরা কাজটি করে ফেললাম। এরপরে আমাদের কি বলা আছে দেখি। রাইট ইউর ফুল নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ফার্স্ট স্লাইড, ইউজ এরিয়াল ফন্ট সাইজ 26 ফর অল হেডিং অর টাইটেল অ্যান্ড সাইজ 21 ফর বডি টেক্সট, অল টাইটেল শুড বি বোল্ড। তাহলে আমরা কাজটা করে ফেলি। ফার্স্ট স্লাইডে আমাদের নিজেদের নাম লিখতে বলছে। আমাদের সবাই আমরা আমাদের ফুল নেম লিখে ফেলবো। ফুল নেম, সার্টিফিকেট নেম, যেটা আর কি আপনাদের দেয়া আছে। তাহলে এই নাম লিখলাম। এর ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে 26। তাহলে আমরা দিয়ে ফেললাম। আর টাইটেল আর হেডিং গুলো বলছে আমাদেরকে বোল্ড করতে, তাহলে বোল্ড করে দিলাম। এরপরে আপনাদের প্রত্যেকেরই দেখবেন রেজিস্ট্রেশন কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নাম্বারটি দিয়ে ফেলবেন। তাহলে এটা হলো আমাদের বডি টেক্সট। বডি টেক্সটের ক্ষেত্রে বলা আছে যে এরিয়াল হবে অ্যান্ড ফন্ট সাইজ হবে 21। তাহলে আমরা দিয়ে ফেললাম। এই হলো আমাদের ফার্স্ট স্লাইডের কাজ। ফার্স্ট স্লাইডের কাজটা শেষ। দেখি কি বলছে সেকেন্ড স্লাইডে। ইনসার্ট টাইটেল, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ইন সেকেন্ড স্লাইড, ইনসার্ট এনি পিকচার ইন দ্য স্লাইড, অ্যাড অ্যানিমেশন, তো টাইটেল এন্ড পিকচার। তাহলে আমরা এই সেকেন্ড স্লাইডের কাজ করার জন্য হোম থেকে নিউ স্লাইডে যাব। নিউ স্লাইড থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড না, আমরা এই যে টাইটেল এন্ড কন্টেন্ট, এই স্লাইডটা নিব। তাহলে আমাদের একবারে পারফেক্ট হবে। তাহলে আমাদের এখানে লিখতে বলেছে যে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আচ্ছা, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন তো বলেছিল। সেকেন্ড স্লাইড, ইনসার্ট পিকচার, আর তো কিছু বলে নাই। আর অ্যানিমেশন অ্যাড করতে বলছে। তাহলে আমরা এটাকেও কি করব, এটা যেহেতু আমাদের টাইটেল অথবা হেডিং, এই জন্য এর ফন্ট সাইজটা আমরা 26 করে দিব। আমরা তারপরে এটা এরিয়াল করব, বোল্ড করে দিব। এটাকে আমরা মিডলে নিয়ে আসি। এখন এখানে একটা পিকচার ইনসার্ট করতে বলছে, তো আমরা যে কোনো একটা পিকচার ইনসার্ট করে দিব। পিকচার ইনসার্ট করা হলো। এখন আমি শিফট চেপে দুটাকেই সিলেক্ট করে অ্যানিমেশন অ্যাড করে দিব। যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম। আমাদের সেকেন্ড স্লাইডের কাজটা শেষ। এখন দেখি থার্ড স্লাইডে কি বলছে। রাইট ডাউন দ্য ফলোইং ইকুয়েশন ইন থার্ড স্লাইড। আমাদেরকে এই ইকুয়েশনটা থার্ড স্লাইডে করতে হবে। তাহলে চলেন আমরা করে ফেলি কাজটা। এর জন্য আমরা আবার হোমে যাব। নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। ইনসার্টে গিয়ে আমরা ইকুয়েশনে যাব। ইকুয়েশনে গেলাম। এরপরে আমাদেরকে এখানে কি কি ছিল, আমাদের ছিল এ, দেন হচ্ছে এ, আচ্ছা এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে নিব আমরা এখান থেকে মাল্টিপ্লাই সি নিলাম, দেন ইকুয়াল আবারও এ, আবার দেব মাল্টিপ্লাই বি, এরপরে আমরা দিব হচ্ছে একটা ডট সি, আবার ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে
ব্র্যাকেটে যাব, ব্র্যাকেট থেকে আমরা এটা নিব। আচ্ছা, এখানে আবার ক্লিক করে আমরা ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা নিব আমাদের স্পেসিফিকেশন শিট অনুযায়ী। আচ্ছা, এখানে আমাদের যে কাজটা করতে হবে সবগুলোতেই আমরা এটা নিব। আচ্ছা, আমরা নিয়ে ফেললাম। এখন এখানে আমাদের লেখার পালা। এখানে আছে আমাদের এ। আচ্ছা, আমরা লিখে ফেলি বি, দেন হচ্ছে সি, এখানেও সেম এ বি সি এ বি সি। আচ্ছা, তাহলে এখানে আমাদের আবার লেখাগুলো লিখতে হবে এক্স এক্স এক্স, এখানে আছে ওয়াই 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 ওয়াই, এখানে আছে জেড জেড জেড। আমাদের ইকুয়েশনের কাজটা শেষ। এখন আমরা এটার হোমে যাব, হোমে গিয়ে 21 করে দিব ফন্ট সাইজ, যেহেতু আমাদের বলা আছে স্পেসিফিকেশন শিটে যে সবগুলো বডির ক্ষেত্রে 21 হবে। তারপরে নেক্সট স্লাইডে, ফোর্থ স্লাইডে আমাদের কি করতে হবে? ফোর্থ স্লাইডে আমাদের একটা ইনফোগ্রাফিক নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা কাজ বাকি। এই স্লাইডে আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে ইকুয়েশন ইকুয়েশন কথাটা লিখব। আর এটাকে আমরা কি করব, হোম থেকে এরিয়াল করে দিব, যেহেতু আমাদের এরিয়াল বলা আছে। আর এটা যেহেতু আমাদের হেডিং, তাহলে এটা সাইজ হবে 6 আর বোল্ড। ফরম্যাট থেকে আমরা এটার অ্যালাইনমেন্টটা একটু সেন্টারে করে দেই। আমাদের কাজ শেষ। এরপরে আমরা আবার নিউ স্লাইডে যাব, ব্ল্যাঙ্ক স্লাইড নিব। এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইডে আমাদের এই স্লাইডের জন্য বলা আছে একটা হেডিং নিতে। এটা হবে, হেডিংটা হবে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক লেখা শেষ। এখন এটাকে সিলেক্ট করে আমরা ফন্ট করে দিব এরিয়াল। ফন্ট সাইজ হবে 26 আর হবে বোল্ড। বোল্ড করলাম। এখন এটার ফরম্যাটে গিয়ে আমরা একটু অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দিই। এরপরে আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে দেখি আমরা খুঁজে আমাদের ইনফোগ্রাফিকটা কোথায় পাওয়া যায়। ইনফোগ্রাফিক, ওকে। আচ্ছা, এখানে আমাদের টেক্সট অ্যাড করে দিতে হবে। আমাদের ছিল স্কিল, এখানে হবে নলেজ, নলেজ, এখানে হবে আমাদের অ্যাটিটিউড, অ্যাটিটিউড, এখানে হবে সিবিটি। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা হোমে যাব, হোমে গিয়ে ফন্ট করে দিব এরিয়াল। ফন্ট সাইজ হবে 21। আচ্ছা, সবগুলোকেই শিফট দিয়ে সবগুলোকেই সিলেক্ট করে করতে হবে। এগুলোরও ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে 21। এবার কাজ শেষ। আমাদের 6 নম্বরে কি বলা আছে? ক্রিয়েট আ পাই চার্ট। আমাদেরকে একটি পাই চার্ট নিয়ে কাজ করতে বলেছে। তাহলে আমরা এই পাই চার্টটা নিয়ে ফেলবো। আমাদের এখানে রেজাল্ট
হেডিং এ হবে রেজাল্ট আর পাই চার্ট ইনসার্ট করতে হবে। এর জন্য আমরা হোম থেকে নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ইনসার্টে গিয়ে চার্ট পাই, আমার এটা মিলে যায় হুবহু, তাহলে এটা নিয়ে ফেলি। ওকে, এখানে আমাদের এখানে ডেটা এড করতে হবে। এখানে আমাদের দেয়া ছিল রহিম 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 ছিল 75 দেন এখানে হবে করিম ছিল 25। আচ্ছা, বাদ বাকি এগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে আমাদের স্পেসিফিকেশন শিটে কিছু কাজ আছে, আমরা একটু ছোট করে ফেলি। আচ্ছা, এটার ডিজাইনে যাব, অ্যাড চার্ট, ডেটা লেভেল, মোর অপশনে যাই, আমরা এখানে পার্সেন্টেজ অ্যাড করে দিই। ক্যাটাগরি নেম দিয়ে দিলাম আর ভ্যালু। আমাদের হয়ে গেছে। এখন এটাকে আমরা এভাবে বাইরে বের করে দিব, তাহলে হুবহু মিলে যাবে। আমাদের স্পেসিফিকেশন শিটে দেয়া ছিল উপরে রেজাল্ট রেজাল্ট লেখা ছিল, তাহলে আমরা ইনসার্টে যাব, টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে এখানে আমরা লিখে দিব রেজাল্ট, রেজাল্টস। যেহেতু এটা আমাদের টাইটেল বা হেডিং, তাহলে ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে 26 আর হবে বোল্ড। ফরম্যাট থেকে এটার অ্যালাইনমেন্ট আমরা সেন্টারে করে দিই। দ্যাটস ইট। এখন আমরা যাই নেক্সটে, কি ইনসার্ট আ ভিডিও উইথ ক্যাপশন। আচ্ছা, ক্যাপশন দিতে বলছে, একটা ভিডিও ইনসার্ট করতে বলছে আর ক্যাপশন দিতে বলছে। তাহলে আমরা এটার জন্য হোম থেকে নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড নিব, ব্ল্যাঙ্ক স্লাইড, তারপর ইনসার্টে গিয়ে ভিডিও। আচ্ছা, অনলাইন ভিডিও ইন্টারনেট নাও থাকতে পারে, তাহলে আপনারা পিসিতেই ভিডিও রাখবেন, কোনো একটা ভিডিও রেখে দিবেন এই কাজটার জন্য, আগে থেকেই রেডি করে রাখবেন এগুলো। তাহলে এই যে একটা ভিডিও আমি ইনসার্ট করে দিলাম, ভিডিও দিলাম। তো আমার এখানে ক্যাপশন দিতে বলা হয়েছে। হোমে যাব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিব, টেক্সট বক্সে এখানে ক্যাপশন দিয়ে দিব ভিডিও। ভিডিও যেহেতু এটা আমার টাইটেল আর হেডিং এর মধ্যেই পড়ে, তাহলে ফন্ট এরিয়াল, ফন্ট সাইজ 26 আর হবে বোল্ড। এটাকে আমরা ফরম্যাট থেকে অ্যালাইন টু সেন্টার করে দিব। আমাদের এই কাজটাও শেষ। এখন আমাদের লাস্ট স্লাইডে কি বলা আছে, থ্যাংক ইউ, সাইজ 26, অ্যাড অ্যানিমেশন টু দ্য লাস্ট স্লাইড, আর কিছু বলা নাই। তাহলে আমরা হোমে যাব,
ব্ল্যাঙ্ক স্লাইড নিব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব, এখানে আমরা লিখে দিব থ্যাংক ইউ। এটার আমরা ফন্ট সাইজ বলা আছে 26 দেওয়ার জন্য, দিয়ে দিলাম। ফন্ট দিলাম এরিয়াল। এটার অ্যালাইনমেন্টটা আমরা অ্যালাইন টু সেন্টার করব আর অ্যালাইন টু মিডল করে দিব। একটা যে কোনো অ্যানিমেশন অ্যাড করে দিব। অ্যানিমেশন অ্যাড করে দেওয়া শেষ। এরপরে দেখি আমাদের কি বলা আছে, শো ইউর প্রেজেন্টেশন ইন এ স্লাইড শো টু ইউর অ্যাসেসর। তাহলে আমরা এখন আমাদের অ্যানিমেশনটা স্লাইড শো করব। অ্যানিমেশন স্লাইড শো করার জন্য কিবোর্ড থেকে F5 বাটন ক্লিক করলেই আপনার অ্যানিমেশন শো হবে। আর যদি বলে যে মাউস ক্লিক ছাড়া অটোমেটিক্যালি কিভাবে স্লাইড শো হবে, সেটার জন্য আমাদেরকে আরেকটু কিছু কাজ করে নিতে হবে। ট্রানজিশনে গিয়ে যে কোনো একটা ট্রানজিশন অ্যাড করে দিতে হবে। এরপরে এখান থেকে অন মাউস ক্লিকটা তুলে দিয়ে আফটারে ক্লিক করে এখানে আমাদের টাইমিংটা সেট করতে হবে যে কতক্ষণ পর পর স্লাইড চেঞ্জ হবে। তো এখানে আমরা 2 সেকেন্ড করে দিই। আপনারা আরো বেশি দিতে পারেন, 3ও দিতে পারেন, 4ও দিতে পারেন। অ্যাপ্লাই টু অল দিলে এখন যদি আমরা কিবোর্ডের F5 প্রেস করি, অটোমেটিক্যালি স্লাইডগুলো চেঞ্জ হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে, আমার জন্য